শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ TRNB। বৈঠকে টেলিকম খাতের অংশীজনরা বলেন, শুধু ডিভাইসের দাম কমানো নয়, সাশ্রয়ী ইন্টারনেট, নির্ভরযোগ্য নেটওয়ার্ক এবং গ্রাহক বান্ধব নীতির সমন্বয়ে পারে ডিজিটাল সেবার বিস্তার আরও ত্বরান্বিত করতে। আমরা আজকে সেমিকন্ডাক্টর নিয়ে কথা বলছি, আমরা আজকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বিভিন্ন দিক নিয়ে কথা বলছি। সেটার জন্য কিন্তু ইনভেস্টররা চাইবে প্রথমেই দেখবে যে সেখানকার ইনফ্রাস্ট্রাকচারটা কেমন, সেখানকার স্পিড কেমন, সেখানকার কোয়ালিটি অফ কমিউনিকেশনসটা কেমন। আমরা বিশ্বাস করি যে যেভাবে 700 অথবা 900, আমরা বলি 700, অন্য অপারেটর হয়তো 900 বলছেন, এই 700-এর সিঙ্গেল বিডার আর মাল্টিপল বিডার, এটার থেকে বড় কথা হচ্ছে 700 আনা মানে প্রত্যেকটা সাইটে নতুন করে ইকুইপমেন্ট বসানো। এ সময় স্পেকট্রামের দাম নির্ধারণে এখন থেকে বৈজ্ঞানিক গবেষণা ও বাস্তব ভিত্তিক বিশ্লেষণকে গুরুত্ব দেওয়ার কথা জানান বিটিআরসির চেয়ারম্যান। উই আর অলসো আন্ডারটেকিং এ রিসার্চ। ওনারা বলেন যে তাদেরকে অপটিমাইজ করতে হবে, ইউটিলাইজেশন ইনসেন্টিভাইজ করতে হবে। আমরা ইনসেন্টিভাইজ করতে চাই। এবার নতুন পলিসিতে আমরা এই সুযোগটা রেখেছি, আগে যেটা ছিল না, সেটা হচ্ছে রিসোর্স ইউটিলাইজেশন যদি বাড়ানো যায় তাহলে আমরা তাদেরকে ইনসেন্টিভ দিতে চাই। সিমের উপর কর প্রত্যাহারের সুবিধা গ্রাহকরা কতটা পাচ্ছেন সেই প্রশ্ন তুলে তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেন, কর কমানোর সুবিধা যদি গ্রাহকের কাছে পুরোপুরি না পৌঁছে এর জবাব দিতে হবে টেলিকম অপারেটরদেরই। Bangladesh Bank Governor, NPR Chairman and everybody to NPR Chairman mentions that for this low-end phone that will have zero tax on the all raw material. There'll be no tax, no duty, no CD, no VAT. Everything would be zeroed out. এর আগে সরকার 5 থেকে 6 হাজার টাকার মধ্যে সাশ্রয়ী স্মার্টফোন বাজারে আনার উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।